গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বলা ভুল। তো আমি এটা কোনো ব্লগের কথা বলবো না, কোনো ঘুরতে যাওয়ার কথা বলবো না, কিচ্ছু বলবো না। আমি জাস্ট আমার বক্তব্যটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো, যে আপনারা একমত কিনা সহমত কিনা। আমার দিদি এই যে দেখ বাবা চিটিংবাজি ব্যবসা। হ্যাঁ দাঁড়া বলছি, ও যে বললো কথাটা চিটিংবাজি ব্যবসা। তো কেন কথাটা ও বলেছে চিটিংবাজি ব্যবসা? তো আমাদের এই পশ্চিমবঙ্গে আপনি এখন যত শিক্ষিতই হোক না কেন, মাল্লু দিলেই টাকা, আপনি যত শিক্ষিতই হন না কেন, আপনাকে প্রথমে ইন্টারভিউর জন্য ডাকবে। আপনি গেলেন, ভালো কথা, ইন্টারভিউ দিলেন। আপনি যদি ফোনেও বলে নিন কোনো চার্জ লাগবে না, দিদি ভাই কোনো চার্জ লাগবে না, আপনারা ইন্টারভিউর জন্য আসুন। তামাশা দেখ, ঠিক আছে? তো গেলাম, গাড়িতে চলে গেলাম, তো আমরা গেলাম ইন্টারভিউ দিতে গেলাম, বা আপনিই গেলেন ইন্টারভিউটা দিতে। তখন বলা হয় কি, সব কিছু প্রশ্ন করলো, আপনার বাড়িতে কজন আছে, হ্যাঁ না তা না সব, আবার যেমন ইন্টারভিউ তো এ টু জেড, ঠিক আছে, সব বললো। বলার পর ফট করে বললো কি, আমাদের এই ফর্মের জন্য আপনাকে 230 টাকা দিতে হবে, কোনো জায়গায় 600 টাকা দিতে হবে, ঠিক আছে, কোনো জায়গায় 1250। আমি দুদিন আগে আমাদের হচ্ছে ঠিকানাটা আমার ঠিক এখন অ্যাড্রেসটা মনে পড়ছে না, দুদিন আগেই আমি গেলাম, কোন স্টেশনে যেন নামলাম আমি, আর ঠিক মনে পড়ছে না, বাট আমার কোটাক লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিতে আমি গেছিলাম। যাওয়ার পর আমাকে বললো তুমি কাজ করবে। আমি বললাম হ্যাঁ কাজ করব, আমি এখন অলরেডি এক জায়গায় জব করছি, তো সেখানে স্যালারি প্রবলেম হচ্ছে, আমি সেখানে থাকতে পারছি না, আমি সেখানে কাজ করব। তো আমার বলা হলো 1200 টাকা চার্জ। আপনি যদি 1250 টাকা আমাদেরকে দিতে পারেন, আপনি আজকে থেকেই জয়েন করুন। আমি সেখানে তো ইন্টারভিউ দিও নি, আমি তাদেরকে এমন কিছু বলে চলে এসেছি যেখানে ওদের আর মুখও থাকবে না। আমি ছবিও তুলে নিয়েছি, আমাকে যখন বাড়িতে এসে কল করেছে, আমি যখন তাদেরকে বলেছি আপনাদের ফটো তোলা আছে, আমি ছাড়বো আর লিখে দেবো যাতে কেউ না যায়। আপনারা কিন্তু ফুল পথে কেউ পা বাড়াবেন না, কেন পড়াশোনা শিখে টাকা দিয়ে কাজ করতে আমরা চাই না। আমরা কাজ পুরো একটা যোগ্যতা, একটা কাজ করতে চাই। কেউ টাকা দিয়ে ভুল পথে পা বাড়িও না, যেটা সবাই করে তোমরা কিন্তু করেও না, এটুকুই জানানোর ছিল আমাদের। তো এবার হচ্ছে আরেকটা মেন কথা আসি, আমি যেতে যেতে বলছি একটু ধরো। তো কিছুক্ষণ একটু আমি বস করলাম, কারণ আমাদের গাড়ি যাচ্ছিলো অনেক, শুনতে পাচ্ছিলাম না আমি। তো এটাই হচ্ছে কথা, এখন এখানে আমাদের গাড়ি যাবে, আমাদের এখানে গাড়ি যায়, তো সেটা হচ্ছে কথা। তো এরকম হলো, তো আরেক জায়গায় এরকম এসছে আমার কাছে জবের জন্য। এটা হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমি জানতাম যে টাকা চাইবে, আমি শিওর করে একবার বললাম যে স্যার আমি ইন্টারভিউ দিতে যেতে পারি, এখানে কোনো চার্জেস লাগবে না তো? ঢ্যামনা বলে কি, কোনো পয়সা লাগবে না, আপনি আসুন ইন্টারভিউ দেবেন, হয়ে যাবে। আপনাদের সামনে এই ল্যাঙ্গুয়েজটা বললাম বলে ক্ষমা চাইছি, কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করতে চাইনি, বাধ্য হলাম বলতে। ঠিক আছে, গেলাম, ইন্টারভিউ দিলাম, সব কথা ঠিক বলে, মাঝখানে যখন টাকার কথাটা বলে না, সিরিয়াসলি তখন মনে হয় কি, যত দূরই পড়াশোনা করি, HS পড়ি, কলেজ পড়ি, হ্যাঁ না তা না, যেই যে যাই পড়ি, তার শিক্ষাগত যোগ্যতাটাকে অপমান করা হচ্ছে। কারণ আমরা পয়সা দিয়ে কেন ঢুকবো কাজে? আমাদের কি, আমরা যেটুখানি শিখি, আমাদের বাবা মা যেটুখানি আমাদেরকে শেখাক, আপনাকে শেখাক, যাকেই শেখাক, কিছু তো একটা করবার জন্য। আর আমরা শিখে কি লাভ হচ্ছে? পয়সা দিয়ে ঢুকে কোনো কাজকে কোনো লাভ নেই। আমরা যার জন্য ঢুকছি পয়সা ধরে, সেই পয়সা দিয়ে ঢুকবো। আমরা তো মেন টাকাটা আর্নিং করবো বলেই ঢুকছি, ঠিক আছে, আর্নিং করবো বলেই ঢুকছি, ঠিক আছে। এবার যদি আমি সেই টাকাটা দিয়েই আমাকে আরেকটা টাকা ইনকাম করতে হয়, তাহলে মনে করি এরকম শিক্ষাগত যোগ্যতারও আমার দরকার নেই, আর এরকম পশ্চিমবঙ্গেরও আমার দরকার নেই, কাজেরও তো দরকারই নেই। পশ্চিমবঙ্গে এরকম মানুষদেরকেও দরকার নেই, আর পশ্চিমবঙ্গে কাজেরও কোনো দরকার নেই। সব না খেয়ে অনাহারে মরে যাওয়া ভালো, না খেতে পেয়ে অনাহারে মরে যাওয়া অনেক ভালো। আজ অত শিক্ষিত হয়ে সে পার্টি পলিটিক্স করছে, পার্টি পলিটিক্স করছে, আরে মুড়ি ব্যবসা করছে। হ্যাঁ, এটা মুড়ি কি ব্যবসা? আমি বলছি পার্টি পলিটিক্স, কি পার্টি পলিটিক্স করছিস? পার্টি পলিটিক্স করছে, হ্যাঁ পার্টি পলিটিক্স করলে কি আমরা কাজ পাচ্ছি? আমি কোনো পার্টির হয়ে বলছি না, আমি আমার যেটা, আমি আমারটা বলছি। আমি আজ পার্টি পলিটিক্স করছি,
আমাকে কি কোনো পার্টি দিচ্ছে কাজ? দিচ্ছে না। আমাকে কাজ খুঁজতে হচ্ছে। আমার শিক্ষাগত যোগ্যতা দিয়েও আমার ওখানে টাকা চাইছে, আপনি টাকা দেন তবে আপনি কাজ পাবেন, নাহলে আবার পাবেন না। এরকম জিনিস টাকা দিয়ে কাজ করবো ভাই? তাহলে তো আমাদের সেরকম পশ্চিমবঙ্গে থেকে আমি মনে করি আমাদের সেরকম পশ্চিমবঙ্গে আবার থাকা সেরকম দরকার। ছেলেমেয়েরাও করছে টাকা দিয়ে, জানি না যে হ্যাঁ, কি দিবে। আবার কি আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে ছেলেমেয়েরা মানে আমার বয়সী, কিছু কিছু ছেলেমেয়েরা, হ্যাঁ আমার বয়সী আমার বয়সী কিছু কিছু ছেলেমেয়েরা, তারাও দেখছি দিদি আপনি আমার থেকে ছোটো দেবেন না। আরে ভাই কেন ভাই, তুই কি শিক্ষা এমনি এমনি চুরি করে বাস করেছিস, তাকে টুকে বাস করেছিস, তুই পয়সা দিয়ে ঢুকেছিস কেন ভাই, কেন? আর আমি এক জায়গায় কাজ করতাম, আজ এখনের সময় আমি আজকে সেই কাজটা ছাড়তে বাধ্য হয়েছি। আর ওখানে ছেলেরা অনেক আমাকে ডিস্টার্ব করতো এই রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টের নামটা বলে দিয়েছি, বুনাফাই রোস্টার, নাম রবীন্দ্র সরোবরের ওখানটায়। সাদার্ন এভিনিউতে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যেতে পারবেন, কালীঘাট থেকেও যেতে পারবেন। কেন ভাই, কেন? নয় মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হবে কাজের জন্য, না পয়সা চাওয়া হবে, কেন? তো আমি আমার বক্তব্যতে মনে করি যেখানে পয়সা নেবে আমি সেখানে কাজ করব না, যেখানে আমার সম্মান নেই আমি সেখানে কাজ করবো না, থাকবো না। সে আমাকে টাচ করেও কথা বলুক বা আমার আত্মসম্মান নিয়েও কথা বলুক, আমি দুটো কম খাবো, আমি খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু আমার যেখানে সম্মান থাকবে না আমি সেখানে থাকবো না। আমিও যেখানে কাজ করতাম বা আজকেও করে এসেছি, আমাকে অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছে, গায়ে হাত দেওয়ার কথা বলেছে, অনেকজন বলেছে যে হ্যাঁ তার, আসলে বলতে চাইও না। কেন ভাই, কী পশ্চিমবঙ্গ এটা আমাদের? হ্যাঁ, টাকা দিয়ে আমাদের কাজ করতে হবে। অনেক বেকার আছে, অনেক বেকার মানুষ আছে যারা কাজ করতে পারছে না, খেতে পাচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এরা করবেন না, সে যেই করুন, আপনারা যেই কোম্পানি হোক, কোটাক, এইচডিএফসি, হ্যানা ত্যানা আদার্স যত হোক, করবেন না। কারণ মানুষ পড়াশোনা অনেক কষ্ট করে তার বাবা করে, একটা ভ্যান চালিয়ে তার বাবা তাকে কত নাম করায় জানেন, কত পড়াশোনা করায় জানেন কি? সেটা আপনারা জানেন না। আপনারা যদি জানতেন আপনারা পয়সা চাইতেন না, সে যার থেকে হোক, বড়লোক গরিব কারোর থেকে চাইতেন না। আপনারা জানেন না কতজন কুলির কাজ করে তার ছেলেমেয়েদেরকে পড়াচ্ছে। আপনাদের কোনো আইডিয়া আছে? নেই আপনাদের কোনো আইডিয়া। আপনারা শুধু পার্টি পলিটিক্স, এ জিতবে, এ হারবে, এ মরবে, এ বাঁচবে না। মেয়েদের নিয়েও কিছু হয় না তো? এত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, কিছু করতে পারছেন আপনারা? পারছেন না। পশ্চিমবঙ্গতে আমরা বাস করছি কেন? এই পশ্চিমবঙ্গ তো থাকারই দরকার নেই। আমার কোনো পার্টি পলিটিক্সও করার দরকার নেই, যেখানে আমরা মেয়েরাই সুরক্ষিত নেই, যেখানে আমাদের কাজের নামে পয়সা চাওয়া হয়, যেখানে গরিবদের কোনো সম্মান থাকে না, গরিবদের যেখানে টাকার কোনো দাম থাকে না, যেখানে গরিবদেরকে কাজ করে খেতে হয়, এইভাবে খেটে তবে খেতে হয়, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এইরকম পশ্চিমবঙ্গ না সিরিয়াসলি দরকার নেই, সত্যি দরকার নেই। যেখানে একটা অসহায় বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে শীতকালে কুঁকড়ে যাচ্ছে, আর সেখানে আজ ভোট, কাল এই কাল সেই, আজ কাজ পাচ্ছে না, ওই মরছে, সব মরছে এক এক করে। দরকার নেই এরকম পশ্চিমবঙ্গে। তো এটাই বলছি, কেউ সবে ফাঁদে ফা দেবেন না, আর এরকম পশ্চিমবঙ্গের আমার দরকার নেই। আপনাদের কী মত আপনারা জানাবেন, যদি এরকম পশ্চিমবঙ্গ আপনারা চান। কারণ আমি সত্যি চাই না, আমি একটা খুব সুন্দর পশ্চিমবঙ্গ চাই, একটা স্বপ্নের পশ্চিমবঙ্গ, যেখানে মানুষের সবার মধ্যে ভালোবাসা থাকবে, কেউ কারোর মধ্যে হিংসা থাকবে না, এ ওকে নিয়ে জেলাস করবে না, ও তাকে নিয়ে জেলাস করবে না, সবাই সবাইকে সাহায্য করবে। অ্যাটলিস্ট যেখানে পয়সাটা কোনো ইম্পর্ট্যান্ট কোনো ইস্যুই হতে পারে না, অনেকজন পয়সার জন্য পিছিয়ে আসে, সেটা যাতে কারুর না হয়। পয়সার জন্য পিছিয়ে আসে, কত গরিব মানুষকে দেখতে পাচ্ছি পুজোর সময় ঘুরতে পারছে না, কত খারাপ লাগে। এগুলো যাদের লাগে তারাই বোঝে, আপনারা বুঝবেন না, কিছু পাবলিক আছে তারা বুঝবে না। এখানে যে ভিডিওটা করলাম অনেক হবে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, সিরিয়াসলি কিচ্ছু এসে যায় না। কাজ পাচ্ছি বা টাকা চাইছি, এসব ফালতু পশ্চিমবঙ্গে থাকার দরকারই নেই। এর থেকে যদি আমি কোথাও চলে যেতে পারি, বাঁচা যেত, সিরিয়াসলি। আর কিচ্ছু বলবার নেই। দেখছেন একটা কুকুর,
ওর মধ্যেও একটা প্রভুভক্ত কিছু আছে, যেটা আপনাদের মানুষের মধ্যে নেই। কিছু মানুষের, সবার না, কিছু মানুষ। তো এটাই বলার ছিল, কেউ কোনো স্ক্যামে পা দেবেন না। আর এই পশ্চিমবঙ্গে যেমনভাবে থাকবেন, যেভাবে আপনি চাইবেন সেভাবেই বাঁচবেন। কারণ অন্য যেভাবে চাইবে আপনি তার ইচ্ছাতে বাঁচবেন না, নিজের ইচ্ছায় বাঁচুন। আর অন্য কীভাবে আপনাকে চালাবে, পরিচালনা করবে, তার ইচ্ছায় আপনি বাঁচবেন না। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ঠিক, তো আমি ঠিক, তো আপনি ভুল আছেন। আপনার অপোজিট মানুষটার ভুল তো ভুলই, আমি ঠিক তো ঠিক। যদি আপনি ঠিক না হন, ওকেও ঠিক না করেন, তাহলে দুজনেরই ভুল বেরাবে। তো নিজেকে ঠিক রাখুন, অপোজিট পার্সনকে যাতে বলতে পারেন যে তুমিই ভুল, আমার কোনো এখানে ভুল নেই, তুমি ভুল, তাই আমি এখানে থাকতে পারছি না, মানাতে পারছি না, তোমরা এই অন্যায় করেছো, তাই আমি প্রতিবাদ করেছি, ব্যাস, দ্যাটস ইট। এইটাই প্রয়োজন মানুষের, এই কনফিডেন্টটাই। আমি অন্যায় করিনি, আমি আপনাকে 10টা গালাগাল দেবো, আপনি শুনতে বাধ্য, বিকজ আপনি অনেক করেছেন। আপনি না করলে আপনাকে আমরা পুজো করবো না, করবো কি করবো না। তো যাই হোক, অনেক ফালতু বকে নিলাম, তো টাটা করে দে দিদি। কোনো মিথ্যার এতে পা Scam. দেবেন না, স্ক্যামতে। কোনো স্ক্যামে, সতর্কতা করুন, সবাইকে সতর্ক করে দিন। কোনো স্ক্যামে পা দেবেন না। আমি অনেক ডায়লগ শিখে ফেলেছি, বাত্তি ডায়লগ। ওই বাত্তি ডায়লগ না, এটা ঠিকই, কেন এখনকার যুগে তাই হচ্ছে। ঠিক আছে, তো টাটা।